مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، ہے پیغام لانا میری حاضری کا، بڑا ہے کرم مہربان آتے آتے۔ بولو سبحان اللہ، جوری بولبین نا۔ مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، ہے پیغام لانا میری حاضری کا، بڑا ہے کرم مہربان آتے آتے۔ تیرے در پہ میں بن کر سوالی، رہے سامنے تیرے روضے کی جالی۔ جوری بولبین نا، جوری خوبے نا۔ تیرے در پہ میں بن کر سوالی، رہے سامنے تیرے روضے کی جالی۔ غریبوں کے مولا یتیموں کی والی، بڑی در کر دی بلاتے بلاتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، ہے پیغام لینا میری حاضری کا، بڑا ہے کرم مہربان آتے آتے۔ میں تیری شفاعت پہ قربان جاؤں، میں کیوں نہ تیرے در پہ دامن بچھاؤ، میں تیری شفاعت پہ قربان جاؤں، میں کیوں نہ تیرے در پہ دامن بچھاؤ۔ تیرے ہاتھ تختے نہیں کملی والے، کرم کے خزانے لٹاتے لٹاتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، ہے پیغام لانا میری حاضری کا، بڑا ہے کرم مہربان آتے آتے۔ اللہم صلی علی وعلی آل سیدنا۔ کبھی کھانا اے دل میں تشریف لائے، بڑی در سے منتظر ہے نگاہے، کبھی کھانا اے دل میں تشریف لائے، بڑی در سے منتظر ہے نگاہے، بڑا ساتھ میرا دیا سونے، میرے دل کا انگن سجاتے سجاتے، مدینے کے والی مدینے بلا لو، اے پیغام لے جا صبا جاتے جاتے، ہے پیغام لینا میری حاضری کا، بڑا ہے کرم مہربان آتے آتے، نگاہوں میں ہو سب گنبد کے جلوے، لبوں پر ہو تیرے
के नगमे सब रोज गुजरे नियाज़े के आका तेरा जिक्र अनवर सुनाते सुनाते मदीने के वाली मदीने बुला लो है पैगाम ले जा सबा जाते जाते है पैगाम लाना मेरी हाज़री का बड़ा करम मेहरबा आते आते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आले सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা যে কথা বলতে চাইছিলাম এক একটি মাসের আল্লাহ এক একটি নিয়ামত দিয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন তো মাহে রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে কামলিওয়ালাকে আমার আল্লাহ দান করেছেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন এই জিবরিল তুমি তোমার নিজের মর্যাদা চিন্তা করতেছো না 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 তুমি আরশে মুআল্লাতে তাকাও আরশে মুআল্লাতে তাকাও ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আরশে মুআল্লায় তাকালেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেলেন আল্লাহ পাককে লক্ষ্য করে বললেন আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নামের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটাকে তো আমি চিনি না এই সময় আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন এই জিবরিল আমিন আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না 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 তুমি যেটা মনে করো সেটা তুমি মনে করতে পারো না তুমি তোমার নিজের গর্বে বুক ফেটে যাচ্ছ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জিবরিল তুমি তোমার নিয়ে গর্ব করো না 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 আমি আল্লাহ পাক ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি শানওয়ালা নবী করেছি কি মর্যাদাওয়ালা নবী করে দিয়েছি কি মাকামটা বুলন্দ করে দিয়েছি জানো তুমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার পেয়ারা আমার দোস্ত আমার হাবিব আমার নবী আমার রাসূল আমার পেয়ারা আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতাম আমি জমিন বানাতাম না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে আসমান বানাতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে চন্দ্র সূর্য বানাতাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে আমি আল্লাহ পাক সাত তবক আসমান বানাতাম না গ্রহ নক্ষত্র পুঞ্জগুলো বানাতাম না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে আমি জান্নাত বানাতাম না আরশ কুরসি বানাতাম না এই জিবরিল আমিন আলাইহিস সালাম শোনো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে তুমি জিবরিল তোমাকেও আমি আল্লাহ বানাতাম না যদি বলতে পারলেন না জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে তোমাকেও আমি আল্লাহ বানাতাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর ইজ্জতের খাতিরে তুমি জিবরিল তুমি সৃষ্টি হলে আমি আল্লাহ তোমাকে বানালাম তুমি 1000 বছর ইবাদত করে গর্ব করো তুমি জানো আমার হাবিবুল্লাহর কি দাম মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শোনো আল্লাহ পাক বললেন এই জিবরিল শোনো তুমি 1000 বছর ইবাদত বندگی করলে আর নিজের উপরে গর্ব প্রকাশ করো না 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 আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই
অহংকারটা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাক এত ইজ্জত দিলাম, এত সম্মান দিয়ে দিলাম, এত ইজ্জত দিলাম। আমার হাবিবুল্লাহ উম্মত উম্মতিদেরকে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের খাতিরে, আমার হাবিবুল্লাহর ইজ্জতের খাতিরে আমি তার উম্মতদেরকেও আমি আল্লাহ মর্যাদার মাকাম দিয়ে দিয়েছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলেন আমার হাবিবুল্লাহর উম্মত উম্মতি যখন পৃথিবীর জমিন থেকে একটু সামান্য কিছু ইবাদত করবে, সামান্য কিছু বান্দেগি করবে, সামান্য কিছু জিকির করবে, আমার হাবিবুল্লাহর উম্মত উম্মতি পৃথিবীর জমিনে যখন আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলবে, তারা বেশি হায়াত পাবে না, তারা বেশি জিন্দেগি পাবে না, তারা বেশি হায়াত পাবে না, তারা বেশি জিন্দেগি পাবে না। এই জিবরিল আমিন আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা অল্প হায়াত পাবে, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত হায়াত পেয়ে যাবে। না না, এই অল্প হায়াতের মধ্যে দিও আমি আল্লাহ পাক তাদের এত মাকাম দিয়ে দিলাম, এত মর্যাদা দিয়ে দিলাম, এত ইজ্জত দিয়ে দিলাম। এই 60 বছর বয়সের একজন বৃদ্ধ, 70 বছর বয়সের একজন বৃদ্ধ আমার হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে সে বছরে বছরে একটা করে রাত ইবাদত করবে, একটা করে রাত ইবাদত করবে। ওই একটা করে রাতের ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ পাক তার 1000 বছর, 1000 মাসের ইবাদতের চাইতো আমি আল্লাহ তার পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলেন এই জিবরিল আমিন আলাইহিস সালাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই 60 70 বছর 80 বছরের আমার হাবিবুল্লাহর উম্মত গুলো যখন আমি আল্লাহর ইবাদত বান্দিগি করে কবরে চলে আসবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তাদের ইবাদত ওজনটা এক পাল্লা রাখা হবে। আর তুমি জিবরিল তোমার ইবাদত ওজনটাকে আর এক পাল্লা রাখা হবে। না না না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ইবাদত আমলের পাল্লার চাইতেও আমার হাবিবুল্লাহর উম্মতের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদা দিয়েছে না দেয়নি? আল্লাহ অনেক মর্যাদা বুলন্দ করেছে। এই মাহে রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকে আল্লাহ পাক আমাদের হাবিব নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাও কি এটা শুকরিয়া, এটা আমাদের জন্য বড় নিয়ামত যে আমরা নবী আদম আলাইহিস সালামের উম্মত নই। তিনি আমাদের আদি পিতা, কিন্তু আমরা তার উম্মত নই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আমরা নবী শীশ আলাইহিস সালামের উম্মত নই, নূহ নবীর উম্মত নই, আমরা মুসা নবীর উম্মত নই, ঈসা নবীর উম্মত নই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নই, নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মত নই, নবী দাউদ আলাইহিস সালামের উম্মত নই, নবী ইউসুফ আলাইহিস সালামের উম্মত নই, নবী জাকারিয়া আলাইহিস সালামের উম্মত নই। আমার আল্লাহ পাক আমাদেরকে কি শানওয়ালা করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা আমাদের হাবিবুল্লাহ মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক আমাদেরকে নবী না বানিয়ে যদি হাবিবুল্লাহর উম্মত করে পাঠাতেন, আমাদেরকে নবী না করে যদি হাবিবুল্লাহর উম্মত করে পাঠাতেন, আমরা নবী হয়ে যতটা না খুশি হয়েছে এর চাইতো আপনার আখিরি নবী হাবিবুল্লাহর উম্মত করে পাঠালে আমরা এর চাইতো আরো বেশি খুশি হয়ে যেতাম। অন্যান্য নবী আলাইহিমুস সালামেরা আল্লাহ পাককে বলতেন আল্লাহ আমাদেরকে নবী করেছেন খুশি, কিন্তু আপনার আখিরি নবীর কি দরজা দিয়েছেন, ওই নবীজির উম্মত যদি করতেন আমাদের জীবনটা আরো ধন্য হতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো দোয়া করতেন কারা বলেন? নবীরা। আমরা ভিআইপি বলি না? ভিআইপি, একজন ধনী ব্যক্তিকে ভিআইপি বলি, একজন প্রিন্সিপালকে ভিআইপি বলি, আমরা একজন হেডমাস্টারকে হেড স্যারকে আমরা ভিআইপি বলি, এমএলএ সাহেবকে ভিআইপি বলি, আমরা মন্ত্রী মিনিস্টারদেরকে ভিআইপি বলি। মনে রাখতে হবে আজ
নিচে জমিনের উপরে ভিআইপি যদি থাকতে হয়, ভেরি ইম্পর্টেন্ট পারসন যদি কেউ হয়, সেটা হচ্ছে আল্লাহ পাকের সমস্ত নবীগণেরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদের এই মাকাম দিয়ে দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট পারসন হচ্ছে নবীরা। আল্লাহ পাক তাদেরকে এত দরজা দিয়েছে, সারা জীবন তারা এই পৃথিবীর জমিনে যতটা সময় তারা জীবনে ঘুরেছেন, খেয়েছেন, ইবাদত করেছেন, গল্প করেছেন না। আমরা খাই, আমরা গল্প করি, আমরা খাই, আমরা শুই, আমরা ঘুমাই, আমরা চলাফেরা করি, আমাদের মধ্যে গুনাহ রয়েছে, গুনাহ হয়। কিন্তু আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিমুস সালামদের, আম্বিয়া আলাইহিমুস সালামদের, তারাও ঘুরেছে, তারাও খেয়েছে, তারাও রাতের বেলা আরাম করেছে, মানুষের সাথে গল্প করেছে। কিন্তু আমার আল্লাহ নবীদের দফতর, কি দফতর দিয়েছে যে তাদেরকে আমার আল্লাহ বেগুনাহ নিষ্পাপ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভেরি ইম্পর্টেন্ট পারসন, ভিআইপি তো তারা, নবীরা। কথা বুঝতে পারছেন না? সেই ভিআইপি আল্লাহ নবীগণেরা তারা দোয়া চান, আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদেরকে নবুয়ত দিয়েছেন, এতে খুশি, কিন্তু এরপরেও আপনার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমি নবী ঈসা, আমি নবী মুসা, আমি নবী নূহ, আমি নবী জাকারিয়া, আমি ইদ্রিস আলাইহিস সালাম, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে যদি নবী না করে আপনার ওই হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত করতেন আমি খুশি হতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা এটা বলতেন। এখন আমরা পশ্চিম ঈশাপুরের মানুষ, আমরা নবী নয়, আমরা নবী নয়, সিদ্দিক নয়, সুহাদাও নয়, সালেহিনদের মধ্যে এসেছি, কিন্তু পারফেক্ট এখনো সেই ব্যক্তিত্ব অর্জন করতে পারিনি যে আমরা পূর্ণাঙ্গ সালেহ হয়েছি আল্লাহ পাকের দরবারে, আমরা নিকটতম প্রিয় বান্দা হতে পেরেছি। এখনো সেই কাজ আমাদের দ্বারা এখনো হয়নি। আমাদের গুনায় গোটা চরিত্রটাকে গুনায় ডুবিয়ে ফেলেছি, গুনার গুনাহ নিয়ে আমরা ঘুরতেছি। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আছে না নেই? আমরা গুনাহ করেছি না করিনি? গুনাহ আমাদের দ্বারা হয়েছে না হয়নি? কেউ বলতে পারবে না যে আমি বেগুনাহ, কেউ বলতে পারবে না, সব গুনাহগার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক আমাদের উপরে রহমত করেছেন, আমাদের উপরে বরকত করেছেন, আমাদের উপরে নিয়ামত দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের কাছে আমরা চাই নাই, আল্লাহ পাকের কাছে আমরা বলি নাই, আল্লাহ পাকের কাছে আমরা কোনদিনের জন্য মেসেজ করি নাই আল্লাহ পাক আপনি আমাদেরকে না না আপনার হাবিবুল্লাহর উম্মত করে পাঠাবেন, এই কথা আমরা কোন সময় বলি নাই। কিন্তু আমার আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে গেল, আমাদের উপরে রাজি হয়ে গেল। আমার আল্লাহ পাক এই পশ্চিম ঈশাপুরের মানুষ, আমার বাড়ি পোলের হাট গ্রামের মানুষগুলোকে বর্তমানে যারা পৃথিবী করতেছেন, আমেরিকা থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে, তামাম পৃথিবীতে যত কান্ট্রি রয়েছে সব কান্ট্রির মানুষগুলো বর্তমানে যারা চলাফেরা করতেছে, আল্লাহ যাদেরকে জিন্দেগি করার ক্ষমতা দিয়েছে, আজ বর্তমানে আমরা যারা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদের কি দরজা দিয়েছে, আমাদেরকে আমার আল্লাহ আখিরি নবীর উম্মত করে দিয়েছে। যদি বলতে পারলেন না আমরা আখিরি নবীর উম্মত, আমাদের মর্যাদা অনেক বেশি। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে আমার আখিরি নবী, শেষ নবীর উম্মতদেরকে আমি আল্লাহ এত মর্যাদা দেব যে তারা অল্প সময় ইবাদত করবে, আর তোমার ইবাদতের পাল্লার চাইতে তাদের ইবাদতের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মত আমরা, আমাদের দ্বারাই কি করতে হবে? যদি আমরা নাফরমানি করি, আল্লাহর যদি জমিনের উপরে থেকে যদি আল্লাহর কোনো হুকুম আহকাম না পালন করি, তাহলে আল্লাহ খুশি হবে না, নারাজ হবে? এই জন্য পৃথিবীর জমিনে যতদিন আছি আল্লাহ হায়াত দিয়েছেন, ততদিন পর্যন্ত যেন বেশি বেশি আল্লাহর ইবাদত বান্দেগী করতে পারি। আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আমরা যেন আল্লাহর ইবাদত দাসত্ব করতে পারি।
কথা বুঝতে পারছেন? পৃথিবীতে কোটি 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 মানুষ পৃথিবীতে বিচরণ করছে। এই কোটি কোটি মনুষ্য জাতির সৃষ্টিকারী কে জোরে বলেন? জোরে বলতে পারলেন না? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম উচ্চারণ করতে কি কষ্ট হয়? জোরে বলতে পারলেন না? আমাদের সৃষ্টিকারী কে? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন মহান, তিনি সবকিছু সৃষ্টি করলেন। এই তথ্য কোথায় পাবে? তিনি যে সৃষ্টি করেছেন এই তথ্য কলকাতা বুক ফেয়ার হচ্ছে, কলকাতা করুণাময়ী সল্টলেকের পাশে করুণাময়ীতে কলকাতা বুক ফেয়ার হচ্ছে। সম্ভবত 28 জানুয়ারি থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত না 8 তারিখ পর্যন্ত হবে। তো এই বইমেলাতে বুক ফেয়ারে আপনি বিভিন্ন স্টলে যাবেন। এখানে শুধু তো ভারতবর্ষের স্টল, পশ্চিম বাংলা ভাষায় শুধু বাঙালিদের জন্য স্টল তা নয়, সেখানে হাজার হাজার বই পুস্তক বিক্রি হচ্ছে। জার্মানিরা স্টল দিয়েছেন, জাপানিরা স্টল দিয়েছেন, ইরানিরা স্টল দিয়েছেন, ইন্দোনেশিয়ানরা স্টল দিয়েছেন। সে জায়গায় বিভিন্ন কান্ট্রি থেকে আজ কলকাতা বুক ফেয়ারে, কলকাতা বইমেলাতে সব স্টল দিয়েছেন। বইয়ের স্টল আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষগুলো স্টল দিয়েছেন, আমাদের বাঙালিরাও স্টল দিয়েছেন। বিভিন্ন রাইটারদের লেখা বই পুস্তক বিক্রি হচ্ছে, উপন্যাস, গল্প, বিভিন্ন ছড়া, বাচ্চাদের বই থেকে শুরু করে সব রকমের বই বিক্রি হচ্ছে। সেখানে দেখবেন গিয়ে, সেখানে আল্লাহ পাকের লাওহে মাহফুজের থেকে নাজিল হওয়া কোরআনুল কারীমও বিক্রি হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কলকাতা বইমেলাতে আপনি গেলে এখনো পাবেন। সব বই পুস্তকের ভিতরে আপনি খুলে দেখবেন সব রাইটারদের এইটাই কথা থাকে, মুখ বন্ধ, ভূমিকাতে এটা থাকে যে আমার এই লেখার ভিতরে ত্রুটি রয়েছে। যদি ত্রুটি আপনার নজরে পড়ে যায় তো আমাদেরকে একটু সংকেত দেবেন, জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে সংশোধন করে নেব, কারেকশন করে নেব। প্রত্যেক রাইটাররা, প্রত্যেকটা লেখকরা বলে না, বলে না এটা লিখে দেয়। কিন্তু কোরআন খুলে মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে মাজিরা খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারাতে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বলছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক বলেন, এটা মানুষের তৈরি করা কিতাব নয়, মানুষের তৈরি করা কালাম নয়, মানুষের তৈরি করা লেখা নয়, বরং আমি আল্লাহ পাক লাওহে মাহফুজ থেকে এটা আমার কালাম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য নাজিল করলাম, পৃথিবীর মানুষদের জন্য নাজিল করলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব খুলবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, আমি আল্লাহ পাক এই কিতাবকে কেউ মিথ্যা বলবে সেটা তো দূরের কথা, এই কিতাবের ভিতরে আমি কোনো এমন কিছু রাখি নাই মানুষ সন্দেহ করবে, কোনো সন্দেহ নাই। এই কিতাবের কোনো পারাতে সন্দেহ করতে পারবে না, কোনো সূরাতে সন্দেহ করতে পারবে না, কোনো আয়াতে সন্দেহ করতে পারবে না, কোনো অক্ষরের নুকতাতেও কোনো সন্দেহ রাখি নাই। আমি আল্লাহ পাক জমিনের উপরে আসমানের নিচে আমি আল্লাহ পাক একটি ত্রুটি মুক্ত নির্ভেজাল কিতাব তোমাদের জন্য আমি আল্লাহ উপহার দিয়েছি। কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য নির্ভেজাল কিতাব।
এই যে মোবাইলে একটা অ্যাপস আছে বা গুগল আমাদেরকে, মানুষের তৈরি করা এই গুগল আমাদেরকে কতটা সুবিধা করেছে দেখেন। এই যে ইছাপুর, পশ্চিম ইছাপুর, আমি তো কোনো সময় এই গ্রামে আসিনি, এসেছি কি কোন সময় আসিনি। আমার এই গ্রামে ঢুকতে গেলে যদি কোনো সময় আমি না, যেহেতু কোনো সময় আসেনি, প্রথম ঢুকতে গেলে স্বাভাবিক আমার রাস্তাঘাট ভুল হবে না, হবে না? রাস্তাঘাট ভুল, এটা স্বাভাবিক, মানুষের জিজ্ঞাসাবাদ করে 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 আসতে হবে। কিন্তু গুগল আপনাকে এমন সুবিধা করে দিয়েছে যে আপনার লোকেশন আপনাকে, ওই আমার সাদ্দাম ভাই বসে রয়েছে, আমি লোকেশন চেয়েছিলাম, লোকেশন দিয়েছিল, আমি এই লোকেশন ধরে আমি যেহেতু চাঁপাটালির ওই দিক থেকে এসেছি, ওই দিক থেকে যেহেতু ওই ফ্লাইওভারটা ওখানে কাজ হচ্ছে বন্ধ করে রয়েছে, আবার ওই দিক থেকে এসে লম্বা করে এসে এই দিক থেকে ঘুরে 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 এখানে ঢুকলাম। লোকেশন আমাকে এদিক একে বেঁকে পুরো পশ্চিম ইসাপুরে ঢুকিয়ে দিয়েছে। এটা গুগলের তৈরি করা, মানুষের তৈরি করা, কথা বুঝতে পারছেন? আধুনিক বিজ্ঞান যত উন্নত হবে, আমার আল্লাহর কোরআনের মুআজিজা তত বেড়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এটা মানুষের তৈরি করা গুগল ম্যাপ যদি আপনাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, মানুষের তৈরি করা ম্যাপে মানুষ বিভিন্ন জায়গায় চলে যায়, আর আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য একটা জাহান্নাম রাখলাম আর একটা জান্নাত রেখে দিয়েছি। প্রত্যেকটি মানুষ, তারা সবাই জান্নাত চায়, তারা সবাই বিভিন্ন ফুল বাগানের উদ্যান তারা চায়, বিভিন্ন নিয়ামত চায়, সুখ শান্তির জায়গা পেতে চায়। আমি আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দীদের জন্য সুখ শান্তির জন্য পরকাল বলে একটা জায়গা রেখেছি। ওই জায়গাটা আমি আল্লাহ একটি জান্নাত করে দিয়েছি। জান্নাতের 8টা স্তর, কোনটায় বলা হয়েছে জান্নাতুল খুলদ, কোনটা বলা হয়েছে জান্নাতুল মাওয়া, কোনটা বলা হয়েছে দারুস সালাম, কোনটা বলা হয়েছে জান্নাতুল আদন, কোনটা বলা হয়েছে জান্নাতুল নাঈম, কোনটা বলা হয়েছে জান্নাতুল ফিরদাউস। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার নিয়ামতের জান্নাত যদি কেউ একবার ঢুকে যায় আর তার এই জান্নাত থেকে বার হওয়ার কথা মনে আসবে না। আমি আল্লাহ পাক মৃত্যুর পরে আমি আল্লাহ প্রতিটি বান্দা বান্দীদের জন্য একটা জাহান্নাম আর একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে মেনে নিয়ে, যারা এই পৃথিবীর জমিনে আমি রব্বের উপর ঈমান নিয়ে আসবে যে আমার মালিক হচ্ছেন আল্লাহ, আমার খালিক হচ্ছেন আল্লাহ, আমার মাওলা হচ্ছেন আল্লাহ, আর আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন নবী পাঠিয়েছিলেন, সেই নবীজি আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ঈমানের উপরে ভিত্তি করে এবারে কোরআনকে ফলো করে চলে, কোরআনের নির্দেশনায় চলে। কোরআনকে যখন ফলো করে চলে, কোরআনকে যখন কোরআনের নির্দেশনা মেনে যখন চলতে চায়, গুগল ম্যাপ যেমন আমাকে পশ্চিম ইছাপুরে নিয়ে এসেছেন, আপনি এখান থেকে গুগল ম্যাপ চালাবেন। আপনি যদি মনে করেন ফুরফুরা শরীফে যাব, গুগল ম্যাপ আপনাকে ফুরফুরা শরীফে নিয়ে যাবে। আপনি যদি মনে করেন এখান থেকে আমি অচেনা জায়গায়, আমি দিল্লিতে চলে যাব, অচেনা জায়গায় যাব, আপনার গুগল ম্যাপ সেই জায়গা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, মানুষের তৈরি গুগল ম্যাপ তোমাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, চ্যালেঞ্জের সঙ্গে বলে দিলাম, আমার কোরআনটা যদি কেউ ফলো করে চলে, তুমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দাটাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রেখে দাও। বলতে পারলেন না? এজন্য কোরআন মেনে চলতে হবে, কোরআন আমাদেরকে মেনে চলতে হবে। কোরআন হচ্ছে গাইড বুক, কোরআন হচ্ছে গাইড বুক।
আমার আল্লাহ পাক এই তামাম আসমান জমিন বানালেন, এই তথ্যটা যদি জানতে চান ওই বইমেলাতে বহু রাইটারদের লেখা বই রয়েছে, তাতে আপনি খুঁজে পাবেন না। যদি আসল তথ্য জানতে চান তো কোরআন খুলেন, আমার আল্লাহ কোরআনের ভিতরেই বলে দিয়েছে পৃথিবী কবে সূচনা হয়েছে, আসমান কিভাবে বানানো হয়েছে, আসমানের গ্রহ নক্ষত্রগুলো আমি আল্লাহ কিভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর আমি আল্লাহ তার জ্যোতিটা কতটা করে দিয়েছি, এই সব কিছু আমি আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিলাম। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারছেন? এজন্য দুনিয়ার জমিনে আমরা যারা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে, দুনিয়া থেকে একদিন পর্দা নেব, বিদায় নেব, দুনিয়া থেকে চলে যাবে। দুনিয়ার জায়গায় থাকবে। সূর্য যেমন প্রত্যেক দিনে উদয় হয়, ঠিক উদয় হবে। সূর্য যেমন প্রত্যেক দিনে পশ্চিম আকাশে ডুবে যায়, বিদায় নেয়, আবার রাত নেমে আসে, এটা প্রত্যেক দিনে সেটা থাকবে, চলবে। সূর্য উদয় হবে, সূর্য ডুবে যাবে, কিন্তু ভাই আমি থাকবো না, আপনিও থাকবেন না। এইভাবে দুনিয়াকে আমাদের বিদায় জানিয়ে কবরে যেতে হবে না? তো সেই কবরে যাওয়ার কিছু আমল, কিছু পাথেয়, কিছু আমাদের কবরের জগৎ থেকে বাঁচার জন্য কিছু মাল সামান জোগাড় করতে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাকায় কেউ মারা গেলে তার ঘোষণাটা কোথা থেকে হয়? মসজিদের মাইক থেকে হয় না? যে অমুক হাজী সাহেব ইন্তেকাল হয়েছে, অমুক আব্দুল মুনাইম ইন্তেকাল হয়েছে, অমুক পাড়ার মহল্লার মনিরুল ইসলাম ইন্তেকাল হয়ে গিয়েছে, আবুল বাসার ইন্তেকাল হয়েছে, বেলা 2টার সময় জানাজা, আসর বাদ জানাজা। এটা মসজিদের মাইক থেকে এলান হয় না? একদিন আমার নাম আপনার নাম সব হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহ, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার কাঁদিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতে আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা নামে সমন জারি হলে করবে আটক, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে সমন জারি যখন আল্লাহর হুকুম হয়ে যাবে তো প্রত্যেক জীবন স্তব্ধ হয়ে যাবে। এই রুহটা যখন ছিনিয়ে নেওয়া হবে আমার গোটা বডিটা স্তব্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। যাবে না? সব জীবনের কারসাজি সব বন্ধ হয়ে যাবে। আমার ব্রেনে অনেক প্ল্যান থাকে, মানুষকে কিভাবে ঠকাবো, কিভাবে মিথ্যা কথা গুছিয়ে বলা যাবে, মানুষকে মিথ্যা কথা গুছিয়ে বলে সত্য ধারণা দিতে হবে। এই বহু মানুষ আছে এরকম। এই সব নাটক বন্ধ হয়ে যাবে যখন সমন জারি হয়ে যাবে। নামে সমন জারি হলে করবে আটক,
বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেহে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনি জীবন বিধান, একদিন তোমারই না মসজিদে হবে এলান, একদিন আমারই না মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই না মসজিদ হবে